চলো আজকে পাতাকপির পকোড়া বানাই। অনেক ব্যস্ততার মধ্যে আজকে তোমাদের জন্য একটা রান্না বান্নার ভিডিও নিয়ে এসেছি। পাতাকপি পকোড়া বানানোর জন্য এখানে আমি পাতাকপিগুলোকে কুচি 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 করে কেটে নিয়েছি আর একটা বলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। তারপরে হলো যুদ্ধ ক্ষেত্রে নেমে গিয়েছি পেঁয়াজ কাটার জন্য। আর পেঁয়াজ কাটতে গেলে আমার শুধু কান্না আসে গাইজ, আপনাদেরও কি আমার মতো কান্না আসে? যাক, এখানে আমি সব ধরনের কাটা কুটি কমপ্লিট করে ফেলেছি আর দিয়ে দিয়েছি হলো কাঁচা মরিচ, পেঁয়াজ, সাথে হলো ধনে পাতা। এখন এখানে মিক্স করবো আমি সামান্য পরিমাণে বেসন, আর তারপরে মিক্স করে দিব হলো সামান্য পরিমাণে চালের গুঁড়া, যাতে এটা একটু মসমসে হয়। আর চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, আমি এখানে কর্নফ্লাওয়ারটাও দিয়েছিলাম। যার করে যে ধরনের মশলাপাতি আছে সবকিছু নিয়ে এটা বানানোর জন্য নেমে যাবেন। এক পর্যায়ে গিয়ে আমি দিয়েছিলাম আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা, তারপরে হলো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর দিয়েছিলাম লবণ। সবকিছু একসাথে মিক্স করে নিয়েছি হাত দিয়ে। মিক্সিং করতে করতে দেখবেন এমন একটা টেক্সচারে চলে এসেছে। তারপর আমি একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে গপ গপ করে ঢেলে দিয়েছি এক কড়াই ভর্তি তেল। তারপরে এখানে আমি হাতে শেপ দিয়ে গোল গোল করে সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছি। একদম ম্যাজিকের মতো ঝটপট করে সবগুলো পাকোড়া আমার দেওয়া শেষ। এখন এই পাকোড়াগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব, একদম মোচমোচে লাল লাল করে, যার জন্য আমি এখানে সবকিছু দিয়ে দিয়েছিলাম। আর এই পাকোড়াগুলোকে এখানে আমি উল্টে পাল্টে নেড়ে নেবো যাতে সব চারা দিয়ে মুচমুচে লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে যায়। তারপর ঘন্টা 10 অপেক্ষা করার পর ফাইনালি আমার পাকোড়াগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছিল। এপাশ ওপাশ দোনো পাশে একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম, মোচমোচ করে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখন আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছিলাম। দেখতে অনেকটা সুন্দর লাগছিল, দেখেই বোঝা যাচ্ছিল একদম মোচমোচে হয়েছে। যাই হোক, তারপরে আমি প্লেটের মধ্যে সবগুলো পাকোড়াকে পরিবেশন করে নিয়েছি। এটা ছিল আমার পাকোড়ার ফাইনাল লুক। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর খেতেও অনেকটা টেস্টি ছিল, চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, টাটা।